নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হিয়াইও শ্যাম রূপ ঘাটে গিয়ে হিয়াইও শ্যাম রূপ ওরাই নিরলে বসিয়া দেখবে কাঁদিয়া কাঁদিয়া হিয়াইও শ্যাম রূপ ঘানি হিয়াইও শ্যাম রূপ ঘানি ওরাই নিরলে বসিয়া রাধে শ্যাম রূপ খানি ধ্যান করে গো রাধে শ্যাম রূপ খানি ধ্যান করে রে রাধে শ্যাম রূপ খানি ধ্যান করে রে ওরে নিরঞ্জনে বসে বসে শ্যাম রূপ খানি ধ্যান করে গো নিরঞ্জনে বসে বসে রাধে শ্যাম রূপ খানি ধ্যান করে বসে বসে শ্যাম রূপ খানি ধ্যান করে রে রাধে গোবিন্দ বদন দর্শন করে এসে নির্জন গৃহে কোণে বসে গোবিন্দ মূরতি ধ্যান করছেন কিভাবে ওরে নিজ কর পর রাখিয়া কপল মহাযোগিনী পারা দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘে শ্রাবণে মেঘে ধারা বয়ে যায় রাধে রাধে নয়ন হতে যেন শ্রাবণে মেঘে ধারা বয়ে যায় রাধে রাধে নয়ন হতে যেন শ্রাবণ মেঘে ধারা বয়ে যায়
ভিখারো তরে সে দশা দেখিয়া ব্যথিত হইয়া এ দশা দেখিয়া ব্যথিত হইয়া ওরে সে দশা দেখিয়া ওরে ব্যথিত হইয়া ধনীর করিল করে ধনীর করিল করে সে দশা দেখিয়া ব্যথিত হইয়া সে দশা দেখিয়া ব্যথিত হইয়া ধনীরে করিল কোলে রে ধনীরে করিল কোলে বল বল ধনী তোর কি হয়েছে ওরে বল বল ধনী তোর কি হইয়াছে ওরে বল বল ধনী তোর কি হয়েছে বল বল ধনী তোর কি হইয়াছে মনে মনে করে কাঁদছিস কেন বল বল ধনী তোর কি হয়েছে ওরে মন করে কাঁদছিস কেন বল বল ধনী তোর কি হইয়াছে ওরে মনে করে কাঁদছিস ওরে বল বল ধনী তোর কি হয়েছে ললিতা বলছে বুঝতে পেরেছি সাজের বেলায় একাকী যমুনায় জল আনতে গিয়েছিলে আর জল আনতে গিয়ে যেই মাত্র ওই গোবিন্দের নয়নে নয়ন পড়েছে আর গোবিন্দের নয়ন বান তোর হৃদয়ে এসে বিঁধেছে সেই বানে জর্জরিত হয়ে এখন গৃহকোণে বসে শুধু নয়ন জলে ভাসছিস তাই ভাবুক কবি বললেন রাধে এ ভুল করেছিস কেন ওরে চাচুর কর কিছু না সম্পর কেন হলি আমি মধুর মধুর কিছু না সফল কেন হলে আগো চাচরচি করো আচ্ছা কিছু না সফল কেন হলে আগো সন্নিদাস কহে হৃদয়ে বিধেছি স্বামীর প্রীতি বায়ান স্বামীর প্রীতি আমার চন্ডিদাসে কহে হৃদয়ে বিধেছে শ্যামের প্রীতি পানি রে শ্যামের প্রীতি ওরে স্বামীরীতি বান লেগেছে রাধের সাপিরিতে ভগবান লেগেছে ওরে স্বামীরীতি
লেগেছে ওরে দৈত্যেরি নয় জান, ওরে শান্তির রীতি বান লেগেছে। শ্যামপ্রীতি বান লেগেছে ওরে শ্যামের প্রীতি বান লেগেছে তাই শ্যামের প্রীতি বান লেগেছে শ্যামের প্রীতি বুঝতে পেরেছি, যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের নয়নে নয়ন দিয়েছিলি, আর ওই নয়ন বান তোর হৃদয়ে লেগেছে, তাই তো তুই কাতরা হয়ে পড়েছিস। আর ওই নয়ন বানে জর্জরিত হয়ে তোর নয়ন দিয়ে শুধু শ্রাবণ মেঘের ধারার মতো নয়নের জল গড়িয়ে গড়িয়ে পড়েছে। রাধে, তুই ভুল করেছিলি কেন? একা গেলি কেন? জানিস না যে চতুরের চূড়ামণি গোবিন্দ, চতুরের চূড়ামণির সঙ্গে তুই কি একা পারবি? আমাদের ডাকতি, আমরা যেতাম। এই ভাবনা, এই সান্ত্বনা ললিতা শ্রীমতী রাধা ঠাকুরানীকে দিচ্ছেন। তাই বললেন, রাধে রাধে। আর কি হয়েছিল বল? আর কি হয়েছিল একটু খুলে বল। অনেক কিছু হয়েছিল যমুনার ঘাটে, আস্তে আস্তে খুলে খুলে বলবো, ধীরে ধীরে বলবো। আপনাদের স্মৃতিটা নিয়ে যাই। যমুনায় জলান্তে গিয়ে আমি একাকী রাধে, আমি বুঝতে পারি নাই গোবিন্দ প্রীতির এত জ্বালা, আমি বুঝি নাই গোবিন্দ প্রেমের এত জ্বালা। তাই সখী রে, আমি কেমন করে বলবো, আমি কেমন করে বোঝাবো গোবিন্দ প্রেমের